ব্যাপার থেকে সরে গেছি। সেটা তো আমি সেটা ও বলেছিল করবে কিছু, সে কারণে আমি গেছিলাম। বলো ডাইরেক্ট এখন থানা থেকে নিয়ে যাও, বলো কেন, বলো ক্লিয়ার করো। আমি দরকার নেই তাহলে বলছো কেন? আচ্ছা এক মিনিট, তুই লাইভ টাইম মিটটা লোকে দিয়ে এখন লাইভ করবে, তুই লাইভ টাইম মিট করে বন্ধ করে দেবে। ও কিন্তু বাজেভাবে কথাগুলো বলছে। তুই কিন্তু অনেক বোকাবি। আমি যদি ফুল বলা শুরু করি তাহলে ও ফাইসে যাবে, আমি সে কারণে বলছি না। তাহলে আমি যখন পুরোটা বলে ওই ওর মাকে ফোন করে বলো ওকে নিয়ে যেতে। ঠিক আছে যাও। হ্যাঁ আমি চাই না, তুমি থাকতেই চাও না কেন? তুমি থাকতেই চাও না, তুমি অশান্তি করতে এসছো। ও অশান্তি করতে এসছো, অশান্তি করতে এসছো তুমি। হয়ে গেছে, নাও না লাইভে কিস্তি মারো না। বলো প্রীতম, প্রীতম খানের ছেলে, বলো বলো আমাকে নিয়ে কিস্তি মারো, স্টার্ট করো। স্টার্ট হয়ে গেল, 2 মাস ধরে নিয়ে স্টার্ট হয়ে গেল। আমি একা স্টার্ট করি, আমি তো পাগল। তুই পাগলই, আমি পাগল, আমি তো পাগলই, আমি তো পাগলই, সব মেনে নি চুপ করে। ও দেখেছে তুই লাইভটা চালিয়েছিস বলে কিন্তু এগুলো শুরু করেছে। আমি কি কথা চলছিল অন্য ব্যাপার নিয়ে, কথা চলছিল অন্য ব্যাপার নিয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই কেস করে। তুই প্রতিবার দোষ তোর, আমি ওকে দোষ দেবো, সবচেয়ে বড় দোষ তোর। লাইভটা ফার্স্ট থেকে অবধি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তুমি কিস্তি মারো তো, বাড়ি থেকে কিস্তি মারো, কেস করবে, কল যাও, কেস করে যাও। ও লাইভটাই বন্ধ করতে বলছি, এক ঝামেলা। বাবা কেন তোর বাবা এমনি ইউনিভার্সিটি কথা বলে, তুই লাইভটাকে বন্ধ কর, লাইভ বন্ধ কর। ও প্রত্যেক সেই একই কেস করেছে, আবারও করবে, ওর মাথা ঠিক নেই, তুই বন্ধ কর। তুই তো বোকা নাই, ওরে বোকা। ফোন করতে হবে, আমি ফোন করছি, কাটো করে নাও লাইভটা বন্ধ কর। লাইভ আমি বন্ধ করবো না, শুনি আর কি। বন্ধ করতে হবে না, করো তুমি। এই না মার সাথে কথা বলো, আমার ফোনে কথা বলো, ওটাও কাটো। আমি কেন? ফোন দিয়ে আমি তোমার মাকে ফোন করেছি আমার সম্পর্কে। আমি বলছি আমি কথা বলবো। এই কি গো, ও কিন্তু খুব বাড়াবাড়ি করছে মামুনি। এই বিদুরা, আমি ফোন করব। আমি কথা বলছি, আমি কথা বলছি। আমি আমার মায়ের সাথে কথা ফোন করছিল তোমাকে, আমি কাটবো না, আমি কাটবো না, ফোনটা ধরবে কি? আমি কাটবো না। তুই চুপ করবি। জিনিসগুলো আমার মধ্যে দিয়ে হচ্ছে, তোমার মধ্যে দিয়ে হচ্ছে না। আমি সব দেখতে পাচ্ছি। তুমি চুপচাপ থাকো, কোনো কথা বলবে না। আমি বলছি না তুমি কোনোদিনও খারাপ হবে না কারোর কাছে। তুমি কোনো কথা বলবে না আমার বিষয়ে, যেটুকু বলবে সেটুকু শুনবে। সবাই ও চিল্লাবে, সবাই চুপ করে মাথা শুনতে হবে ওর কথা। মাকে খারাপ হতে হবে তোমার কথা, তোমার মা ভালোই, তোমার মা ভালোই। হ্যাঁ আমিও তোমার জ্বালা সবাই পাগল হয়ে যায়। আমি জানি তোমার জ্বালা সবাই পাগল হয়ে যায়। মামুনির সাথে কথা বলতে দে না বাবা, তুই কথা বলবো, তুমি কাটো। তুই চুপ করে ফোন করব, মাকে ফোন করব, আমার দরকার আছে, আমি ফোন করব। কেন কথা বলো আমার সাথে? কেন? আচ্ছা ও যখন ফোনটা করবে, ওর ফোন দিয়ে কথা বলতে চাইছে, ও বলতে দে। আমি ভালো আছি। তোমার ফোন করেছিল, কি বলবে দেখো। হ্যাঁ দিদি বলো। এই কথাটাই প্রীতম, দেখো রিমি যেটা বুঝে না, প্রীতম ক্লিয়ার কি করলো যে দেখো আজকে তুমিও তো বললে, সকালকে বললে না যে বাবা তুমি এর মধ্যে থেকো না, রিমিকেও তুমি বললে বাবা তুমি এর মধ্যে থেকো না, বললে তো সেই। তাহলে দেখো সেইটাই প্রীতম লাইভে ক্লিয়ার করলো যে দেখো আমার রিমি আমার বাড়ি, আমার আমাকেও বলেছে যে মা তুমি রিমি, আমি প্রীতম বাবা তুমি সবাইকে নিয়ে ভিডিও করো, তুমি রিমির মা, রিমির বাবা, এমনকি পূজা, এমনকি মিকি, কাউকে নিয়ে তুমি ভিডিওতে কন্ট্রোভার্সিতে ঠেকো না মা, তা আমার এগুলো আর ভালো লাগছে না। তুমি হবে যে বলবে তারটা তাকে বুঝে নাও, ওয়ারেন দেখতে চাই, তোমরা ভালোবাসলে অবশ্যই হয়ে যাবে। অন্যের যার জন্য প্রীতমের উপর না পড়ে, পরিষ্কার। আমি কাউকে পাত্তা দিই না, ওই কারোর নাম যা বললে পাল, আমি কারো পাত্তা দিই না, আমি কারো ঠেকায় চলি না, কাউকে আমি তেল মেরেও চলি না, আমি কারোর পায়ের তলাও পড়ি না।